স্যার আমি স্যার গ্যালারি পর্যন্ত আসছিলাম স্যার ছবি দিয়ে গেছিলাম। তৌহিদ হাসান মাইক্রোফোন মিউট করেন। জি স্যার। কে কথা বলছে? স্যার বুঝতে পারছেন? আবু হাসান কথা বলছে। জি আবু হাসান বলেন। স্যার আমি স্যার গ্যালারি পর্যন্ত আসছিলাম স্যার দিয়ে গেছে স্যার। তো স্যার ওকে। স্যার এখন স্যার ওই যে ছবি অ্যাড স্যার দিতে স্যার করতে পারতেছি না স্যার। আচ্ছা, ছবির ব্যাপারটা কি আপনি ক্লিয়ার? জি স্যার, ড্র্যাগ এ ফটো और ब्राउज। হ্যাঁ, ছবিটা মেক করছেন? না স্যার। ছবি মেক করতে হবে যে হচ্ছে আপনার গিগের ছবি আপলোড করার জন্য ছবি তৈরি করতে হবে, কেমন? এটা পারবেন জি না? স্যার। থাম্বনেল ছবি অ্যাড করতে? স্যার, এটা স্যার আমি স্যার ওই যে ইয়াসে canva.com স্যার একটু গেলাম স্যার। হুম হুম। তো স্যার আমি সিলেক্ট করতে পারতেছিলাম না স্যার। সিলেক্ট করতে পারছিলাম। আচ্ছা, আপনি কি ফটোশপের কাজ জানেন না একবারই? না স্যার, সেরকম ভাবে জানি না স্যার। আচ্ছা, তাহলে ক্যানভা থেকেই করতে পারবেন। ক্যানভা থেকে তো প্রবলেম হওয়ার কথা না, দেখি স্ক্রিনটা। জি স্যার। লগ ইন করেন। স্যার আমি স্যার লগ ইন করেছিলাম স্যার, এই আচ্ছা, স্যার এই যে কয়েকবার কাস্টমাইজ সাইজ যাবো। দেখতে পাচ্ছেন রাইট সাইডে, জি স্যার। ক্লিক দেন। এখানে ওয়াইড দেন 680। না না, 680 কি? হ্যাঁ ঠিক আছে, 680 407 দেন। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দেন। ওইটা পিক্সেলই থাকবে। এখন পারবেন না ক্রিয়েট করতে? জি স্যার, এখন স্যার আমি স্যার কন্টেন্ট রাইটার বা এই টাইপের কিছু একটা খুঁজে যাচ্ছিলাম স্যার। এটাই স্যার সিলেক্ট করতে পারতেছিলাম স্যার, আমি ওই পর্যন্ত আসছিলাম স্যার। আচ্ছা, এখন কি প্রবলেম হচ্ছে? দেন কোন এখন স্যার থিমটা আমি, নেবেন দেখেন। জি স্যার, জি স্যার। ওইটা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসেন। স্যার বুঝে নিয়েছি। আচ্ছা, ড্রাগ এন্ড ড্রপ বুঝেন? না স্যার। भाई ওখানে আচ্ছা কার্ডবোর্ডের ইয়াটা নাকি সিপি ধরে বিয়ে ধরে এখানে এইটা স্যার যেটা নিব স্যার। যেটা নেবেন আপনি। হ্যাঁ। হ্যাঁ, না সেটা বুঝতে পারছি, কিন্তু আমি কোনটা চুজ করবো সেটাই বুঝতে পারছিলাম না যে। আচ্ছা, আপনি কোনটা চুজ করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখান থেকে একটা নিলেই হবে, কেমন? আপনি দেখেন নিচেরটাতে আসেন, দেখি একটু নিচে আসেন, আর কি কি আছে। এখান থেকে একটা নিতে পারেন। এগুলো এই যে আছে কি এটা স্যার? না? আচ্ছা দেখেন, না না ওইটা না, এই যে এটা স্যার? উপরে 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 দেখেন, আর একটু উপরে আর। হ্যাঁ ওইটা না। এটা স্যার? জি জি, নেন দেখি এটা। হুম, এখানে আপনার ফিচারগুলো লিখবেন। এখন এখন পারছেন তো? এখন এখন লিখতে পারবেন না? এখানে স্যার আমার যে ইয়াটা লিখবো স্যার। হ্যাঁ, ওখানে লেখা যে আছে ওই লেখাটাকে ওখানে ডাবল ক্লিক করেন। জি, এখান থেকে এডিট করে নেন, নিতে পারেন। স্যার এখানে যদি যে স্যার সরি। ক্যাপস লক অফ করে দেন।
কন্টেন্ট রাইটিং করেছেন না? আচ্ছা, এখানে হচ্ছে এটা বোল্ড করে দিতে পারেন লেখাটাকে। কন্টেন্ট রাইটিংটাকে, হ্যাঁ কন্টেন্ট রাইটিংটাকে সিলেক্ট অল করে নেন। তারপর যে উপরে বি আছে বোল্ড, এই লেখাটা স্যার। আচ্ছা কন্টেন্ট রাইটিং লেখাটাকে আর কিছু করা স্টপ করা যায় নাকি এখান থেকে? স্টপ করতে পারলে একটু ভালো হতো। কন্টেন্ট রাইটিংকে সিলেক্ট করে নেন তো পুরোটা, আর একটু তবে যে ইফেক্টে যান দেখি উপরে উপরে স্যার আমি গিগে ভিডিও বানাচ্ছি স্যার একটা। স্যার পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও করলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ পাওয়ার পয়েন্ট দিয়ে করলে হবে। স্যার ইফেক্টে যাব স্যার। জি ইফেক্ট, আচ্ছা 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 আচ্ছা, শ্যাডো ট্যাডো এগুলোই আছে, নিয়ন আছে, কার্ভ আছে। আচ্ছা হ্যাঁ এটা নেন। ডাবল ক্লিক করেন, হচ্ছে না নাকি হয়ে গেছে? হয়ে গেছে স্যার। কই কোনো পরিবর্তনই তো দেখি না। আচ্ছা যাই হোক, এই যে স্যার হচ্ছে স্যার পরিবর্তন। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে। ঠিক আছে চলবে চলবে চলবে। স্যার এই যে নিচের লেখাটা স্যার, এটা স্যার এই যে নিচের লেখাটা ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, ওই লেখাটা বাদ দিয়ে দেন। ঠিক আছে একটু বড় করে নেন কন্টেন্ট রাইটিংটাকে, লেখাটাকে। আচ্ছা এসইও কন্টেন্ট রাইটিং না শুধু কন্টেন্ট রাইটিং? কিন্তু কন্টেন্ট রাইটিং। আচ্ছা একটু বড় করে নেন। এই যে সাইটে টেনে ধরে একটু বাড়াই দিলেই তো আমার মনে হয় বড় হয়ে যাবে। হ্যাঁ যে সাইডে জায়গা আছে ওই সাইডে টেনে দেন। আচ্ছা একটু লেখার সাইজটা বড় করে নাও, যথেষ্ট বড় আছে চলবে। আপনি কোথায় একটু 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 লেফট সাইডে চাপায় দেন লেখাটাকে, লেখাটাকে লেফট সাইডে চাপায় দেন, টোটাল জিনিসটাকে। এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ এই তো পাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে চলবে। ঠিক আছে, এরপর নিচে আবার টেক্সট নিয়ে আসেন। এই যে লেফট সাইডে টেক্সট দেখতে পাচ্ছেন? জি স্যার এটা স্যার। না লেফট সাইডে, একদম লেফট সাইডের বারে দেখেন, সাইড বার দেখেন, হ্যাঁ এখানে দেখেন টেক্সট, ক্লিক করেন। অ্যাড এ হেডিং আছে, এইটাই তো আমরা অ্যাড এ হেডিং করতে পারতাম, তাইলেই তো ভালো হতো। আচ্ছা চলবে, সাব হেডিং অ্যাড করেন। এখানে লেখেন কি কি লিখবেন, কি কি সার্ভিস আপনি দেবেন। কন্টেন্ট রাইটিং না 1 নাম্বার দেন। কন্টেন্ট রাইটার স্যার। কন্টেন্ট রাইটার তো একবার লিখলেন না, আপনি আর কি কি সার্ভিস থাকবে আপনার কন্টেন্ট রাইটিং এর মধ্যে? কন্টেন্ট রাইটিং এর মধ্যে থাকতে পারে হচ্ছে আপনার ইউনিক আর্টিকেল। আর্টিকেল জি স্যার। ইউনিক আর্টিকেল, ইউএনআই আর্টিকেল। আচ্ছা তারপর নিচে ইন্টার দেন। এরপর লেখেন, আপনি লিখবেন হচ্ছে ইউনিক আর্টিকেল, লিখেছেন ইউনিক আর্টিকেল। তারপর হচ্ছে আর কি থাকতে হবে, আর কি থাকবে সার্ভিস? আর্টিকেল ইউনিক হবে। তারপর হচ্ছে এসইও বা কিওয়ার্ড রিসার্চ। জি স্যার। দেন কিওয়ার্ড রিসার্চ। ওকে তারপর হচ্ছে হ্যাঁ সিএইচ পর্যন্তই, ই কেটে দেন।
এরপর হচ্ছে কি দিবেন, এরপর দেবেন হচ্ছে দেন কিওয়ার্ড ডেনসিটি দেন। কিওয়ার্ড ডেনসিটির জায়গায় আইডিয়াল কিওয়ার্ড ডেনসিটি দেন, আইডিয়াল কিওয়ার্ড ডেনসিটি। এরপর হচ্ছে এরপর নিচে লিখবেন আর কি লিখবেন, আর লিখবেন হচ্ছে ফুল এসি অপটিমাইজ লেখেন। জেড ই ওকে, ফুল এসি অপটিমাইজড, অপটিমাইজ লেখেন তাহলেই হবে। ঠিক আছে, ফুল এসি অপটিমাইজ, ফুল এসি অপটিমাইজ কন্টেন্ট দেন। ইউনিক আর্টিকেল, আর কি থাকবে, এন্টার দেন। ইন্টার দেন নিয়ে এটা দিয়ে নিচে আসেন, কেচি টাইটেল লেখেন, সি এ টি সি এইচ ওয়াই ওকে, কেচি টাইটেল টি এল ইউ টাইটেল ওকে। তারপর নিচে কেচি টাইটেল দিয়েছেন, কেচি টাইটেল অ্যান্ড কেচি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লেখেন, মেটা ডেসক্রিপশন লেখেন। মেটা ডেসক্রিপশন লিখবো স্যার, এমইটিএ, হ্যাঁ মেটা ডেসক্রিপশন, দেন স্পেস দিয়ে হবে ডেসক্রিপশন। আচ্ছা, মেটার পরে স্পেস দেন, ডি ক্যাপিটাল দেন, কেচি টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। এই এনটাকে যদি স্যার আমি এই এন দিই স্যার মানে স্যার হবে না কেন, কেচি টাইটেল মেটা ডেসক্রিপশন। এরপর নিচে দেন আর কি দেওয়া যায়, আর দেওয়া যায় হচ্ছে ইমেজ নিয়ে, তাই না, ইমেজ আল্টার টেক্সট অ্যান্ড ইমেজ এ আল্টার ই এ এল টি লেখেন, এ এল টি এ এল টি এ এল টি স্পেস দিয়ে টেক্সট লেখেন, আল্টার টেক্সট স্যার, স্পেস দেন, হ্যাঁ টেক্সট, ইমেজ আল্টার টেক্সট। তারপর হচ্ছে and SEO URL structure, SEO URL হ্যাঁ তাতেই চলবে। ঠিক আছে, আচ্ছা এটাকে এইদিকে সরাই দেন, একটু একটু রাইট সাইডের দিকে সরাই দেন। একটু নিচে নেন, এত এত ছোট না, বড় করেন, দেখা না গেলে হবে না, নিচে নিয়ে এসে নিচে। ঠিক আছে, এখানে বুলেট সিস্টেম আছে না, দেখেন তো, যে বুলেট দেয়া আছে, বুলেট দেন, অল করেন, অল অল করেন, অল কন্ট্রোল এ, কন্ট্রোল এ
সিলেক্ট অল করে নেন, ওকে। এরপর দেখেন এই যে উপরে দেখেন, উপরে এই যে হ্যাঁ রাইট সাইডে দেখেন বুলেটের চিহ্ন আছে, এই যে ডট ডট ফোটার মতো আছে দেখেন। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। না না ওইটা না, বাম সাইডে দেখেন, আর একটু বাম সাইডে, আরে এই যে ইফেক্টের দুই দুই ঘর বামে, এটা স্যার, আর এটা কেমনে বোঝাবো, হ্যাঁ তার তার পাশে, এটা স্যার। হ্যাঁ এইটা। আচ্ছা এখন হচ্ছে আপনাকে এটা এই যে মিডলের এইটাতে ক্লিক করেন, ওর পাশেরটাতে, ওর পাশের বাম সাইডেরটাতে ক্লিক করেন। এই যে বুলেট দিলেন যেখান থেকে ওখানে যান, আবার সিলেক্ট করে নেন এটা, ও সরি, সিলেক্ট জি অল স্যার। করেন। এই যে ইউনিক আর্টিকেল যেটা সিলেক্ট ছিল ওইটা সিলেক্ট অল করেন। এটাতে ডাবল ক্লিক করেন। হচ্ছে না স্যার। ডাবল ক্লিক হচ্ছে না, না স্যার। কেন হবে না? এই স্যার ডাবল ক্লিক হচ্ছে না স্যার কোনোটাতেই। আচ্ছা কন্ট্রোল 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 চিপে ধরে কন্ট্রোল বাটনটা চাপা পড়ছে নাকি দেখেন তো, না স্যার। তাহলে এমন কেন হচ্ছে? Oh God. আবার টেক্সটে ক্লিক করেন, টেক্সট। টেক্সটে ক্লিক হচ্ছে না স্যার। জি স্যার। আচ্ছা হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। এদিকে আবার ক্লিক হচ্ছে স্যার, এই যে। ওইদিকে ক্লিক হচ্ছে, জি স্যার। হ্যাঁ ওইটাতে ক্লিক দেন তো, এটাতে এই যে স্যার ক্লিক হচ্ছে স্যার। ওইটার পাশেরটাতে ক্লিক দেন, বাম পাশেরটা, হ্যাঁ। আচ্ছা এবার এবার এই যে ডান পাশেরটাতে ক্লিক দেন, ডান ডান এটা তো ডান স্যার- ডান বুঝেন না, ডান কোনটা আপনার? হ্যাঁ ওকে, এই যে স্যার ডান। হ্যাঁ লিস্ট করেন, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন কি এটা সিলেক্ট হচ্ছে না? না স্যার, সিলেক্ট হচ্ছে না স্যার। আচ্ছা এখানে সেভ কোথায় আছে দেখেন তো, মাথা খারাপ করে দিবেন আপনি। উপরে উপরে থ্রি ডটে ক্লিক দেন, হ্যাঁ ওখানে নেই না। আচ্ছা 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 কাজ করেন, শেয়ারে ক্লিক দেন, ডাউনলোডে ক্লিক দেন, এই যে ডাউনলোড, ডাউনলোডের পাশে থ্রি ডট আছে দেখেন, এখানে সেভ আছে নাকি? এই না, সেভ স্যার। সেভ করার অপশন কোথায়? আচ্ছা ডাউনলোড করেন, ডাউনলোড করেন। এটা ক্লোজ করেন, এই যে ক্লোজ চিহ্ন আছে না উপরে, ক্লোজ। কি হইল, এমন কেন হয়েছে? আচ্ছা শোনেন, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, কেমন আবু হাসান? জি স্যার। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, কেমন? এটা আপনাকে নিজে থেকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আপনি প্র্যাকটিস করলে সব কিছুই পারবেন। আপনি এখান থেকে আপলোডে গিয়ে আপনি ছবি আপলোড করবেন, এখানে ছবি দিবেন, এখানে যে অবজেক্টটা ডিলিট করতে চান সেটা ডিলিট করতে পারবেন, যেটা রাখতে চান সেটা রাখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। এটা পরে পরে ট্রাই করেন। স্যার। এই যে এখন এখন হচ্ছে তো, জি স্যার, হ্যাঁ এখন হচ্ছে স্যার। ডাউন ক্লিক দেন তো, ডাউন ক্লিক দেন, এটা হচ্ছে, কন্ট্রোল অল করেন।
কন্ট্রোল অল করেন, কন্ট্রোল অল। ওকে, এবার হচ্ছে আচ্ছা এটা ঠিক আছে, কিছু করতে হবে না। আপনি এক কাজ করেন, নিচের দিকে আসেন, এর নিচে ক্লিক দেন, এই যে শেষের ডটটাতে ক্লিক দেন, একদম শেষেরটা। আচ্ছা কেটে দেন তো শেষেরগুলো, শেষের ডটগুলো কেটে দেন। তো পরটা কাটেন, উপরেরটাও কাটেন। ওকে থাক। এখন এই লেখাটাকে রাইট সাইডে চাপায় দেন, রাইট সাইডে। ওকে, রাইট সাইডটা আর একটু চাপায় দেন, ওই যে ডান দিকের সাইডটা। এই দিক থেকে চাপাইছেন না? হ্যাঁ, ওই দিক থেকে চাপায় না, না এদিকে না, ওইদিকে প্রশস্ত করেন। জি স্যার। আচ্ছা আর একটু বাম দিকে চাপায় দেন অল্প একটু, এই যে ডেসক্রিপশনের এন্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে, একটু উপরে নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, খুব ভালো করছেন। ঠিক আছে। এটাতে স্যার কিছু করবো কি স্যার? হ্যাঁ, ওটাতে ক্লিক দেন তো একটা। জি স্যার। এখানে হচ্ছে আপনার আপনার ছবি কোথায় আছে? ছবি স্যার আছে স্যার, ছবি নিব স্যার। ছবি কি রেডি আছে? এমনিতে আছে স্যার, দু তিনটা ছবি নেওয়া যায়। আচ্ছা, আপলোডে ক্লিক করে ছবি নিয়ে আসুন। যে আপলোড মিডিয়া দেখেন না উপরে লেখা, ডিভাইস। তো এখানে স্যার কয়েকটা ঠিক আছে স্যার। দেখেন, ওপেন ওপেন করে দেখেন কোনটা। এগুলো ছবি কি দেওয়া যায় স্যার? এটা ছবি। আচ্ছা আর কি ছবি আছে দেখি আমরা। এখান থেকে ওপেন করে দেখুন না। আচ্ছা তারপর স্যার এখানে কয়েকটা ছবি আছে, মাত্র তিনটা ছবি মনে হয়। এটা তো মাত্র আপলোড। তারপর এই কয়েকটা ছবি আছে স্যার। হ্যাঁ, আরো আরো একটা ছবি আছে নাকি দেখলাম যে, ডিভাইস। এই যে ফাইল আপলোডিং, এটা কোনটা ছিল? এই যে স্যার, এটা ছবিটা আপলোড করবে না, একদম নিচেরটা। এটা স্যার। হ্যাঁ এটা দেখি। ওকে, এখান থেকে টেনে নেন। আচ্ছা টেনে নিছেন, উপরে 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 নেন, লম্বা করে নেন। এটার সাথে ম্যাচ করেন, টোটাল ছবিটার সাথে ম্যাচ করে নেন। নেন নেন, আপনি লম্বা করেন, আপনি আপনার কাজ করেন, পরে দেখা যাবে। তারপর ছবিটিকে আর একটু আর একটু সরাই নেন বাম দিকে। আচ্ছা ঠিক আছে, চলবে। না না না, ছবি চলবে, ছবি ঠিক আছে, ছবি থাকবে আপনার এই পর্যন্ত। আরো ডান ডান দিকে আর নাই ছবি? এই ছবিটা আরো আছে নাকি ডান সাইডে? না স্যার। না না, আমি আপনার ছবিটার কথাই বলতেছি, আপনার ছবিটা ডান সাইডে আরো আছে। কেমনে বোঝাই আপনাকে? স্যার সরি স্যার। এটা এটা পুরোটা বড় করে দেন, টানেন, আরো টানেন। না না, এত বড় না। যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন না, এই যে এই যে দেখেন আপনি এখানে কি কালার এটা? মিষ্টি কালার। মিষ্টি কালারের মাথা পর্যন্ত ঠেকায় দেন। ও গড, এই নাফিস সাহেব আছেন? জি স্যার।
অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইনমেন্ট থেকে একটা ফরম্যাট দিয়ে ছবিটা বসাবে ফরম্যাটের উপরে। আরে ভাই, অ্যালাইনমেন্টও তো উনি বোঝেন না, এখন কেমনে বোঝায় ওনাকে? ওই যে আপলোডের নিচে 2 নাম্বার অপশনটা অ্যালাইনমেন্ট। আচ্ছা, এবার আপনি ট্রাই করেন তৌহিদ হাসান রাব্বি। ভাই এই যে আপনি আপলোড বাটনে ক্লিক করে রাখছেন না, তার নিচে দেখেন যে অ্যালাইনমেন্ট লেখা আছে। আবু হাসান আছেন? আর স্যার, হ্যাঁ, স্যার ব্রেকের পরে কি তাহলে স্যার আমার এসইও টেস্টটা দিবেন স্যার? এসইও টেস্ট না, এসইও টেস্ট তো দেওয়া দরকার। এই যে এই ছেলেগুলোকে আপনারা একটু হেল্প করতে পারেন না সবাই? নক না করলে স্যার কিভাবে বলবো? এই যে নাফিস ভাইয়ের সাথে কালকে রাত্রেও আমার ভাই, আমি প্রবলেম হয়েছে, নাফিস ভাইকে ফোন দিয়েছি, দেখাইছি যে ভাই এই প্রবলেম। তারপরে মিটিং এ আসতে চাইছে, তার আগে আমি নামাজ পড়ে বললো যে ভাই আমি মিটিং এ আসবো, তার আগে আমি স্যার সলভ করে ফেলছি। তারপরে স্যার 2টার দিকে নাফিস ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, আলামিন ভাইয়ের সাথে কথা হচ্ছে। প্রবলেম যদি না বলে স্যার তাহলে তো হ্যাঁ, ক্লাসের সময়টা শুধু শুধু নষ্ট না। ওই আচ্ছা, ভাই আপনার কি হলো ক্লায়েন্টের কি টেস্ট অবস্থা? কে দেবেন? স্কিল টেস্ট? ওইটা স্যার উনি রাত্রে হচ্ছে ওই যে ঘুমাইতে গেলে বললো যে আমরা আজকে কথা হবে। স্কিল টেস্টের আজকে দেখি কোশ্চেন কালেক্ট করা যায় কিনা কিছু। নাফিস ভাই জি ভাই বলুন। 10 ঘন্টা পরে রিপ্লাই হবে, তাই বলতে যে আপনার স্ক্রিনশটটা দিলাম। ডাটা এন্ট্রি কোন পর্যায়ে এটা কি? ওনার রিকোয়ারমেন্ট আছে উনি এরকম লিখছিল, উনি ডাটা এন্ট্রির জন্য একজন প্রফেশনাল লোক খুঁজতেছে, সরাসরি ইনবক্স করতে বলছে। ও আর কিছু আচ্ছা, না, তার মানে শুধু আপনি ইন্টারভিউ কল করেন, সরাসরি ইনবক্স করে। ভালো ইন্টারভিউ নেবে। স্যার জি, স্যার ওই পর্যন্তই ছিলাম স্যার। হ্যাঁ আবু হাসান, আপনি এটা বাসায় জি স্যার। প্র্যাকটিস করবেন, কেমন পারবেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর আর যদি কোনো প্রবলেম হয়, শুনেন আমার কথা, প্রবলেম হলে কারোর সাথে শেয়ার করতে হবে, কেমন? জি স্যার। এগুলো একদম বেসিক লেভেলের কাজ, একদমই বেসিক লেভেলের। সো এগুলো আপনাদেরকে, এগুলো তো এমনিতে বাসায় প্র্যাকটিস করলেও তো একটু ট্রাই করলেও একটু শেখা যায়, কেমন? আপনি এই যে নাফিস সাহেব আছে, তৌহিদ হাসান নাব্বি আছে, আলামিন সাহেব আছে, যাকে পাবেন আপনি তার সাথে তাকে ম্যানেজ করে, তার শিডিউল মেনটেন করে আপনি কাজটা শিখে নেবেন, তার কাছ থেকে হেল্প নেবেন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক। আর না বললে কিন্তু হবে না, একজনের কাছ থেকে শেখা কিন্তু ছোট কিছু না, ছোট হয়ে যাওয়া না, কেমন? না স্যার, না স্যার, অবশ্যই না স্যার। হ্যাঁ, আপনি কাউকে বলবেন নিজের প্রবলেম আছে, যে পারে তার কাছ থেকে একটু শিখে নেন, ঠিক আছে? জি স্যার, শিওর। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।
প্রতিদিন কোশ্চেন কালেক্ট করি, আশায় থাকি যে আজকে আমরা ভালো পারবো, ভালো করব। কোশ্চেন কমন পড়ে না, কি করবেন? চুরি বিদ্যা মহান বিদ্যা, যদি না পড়ে ধরা। দেখা যাক কি হয় আজকে। আজকে ভালো হবে স্যার। টিউটোরিয়াল ফর ডি কত? লাইব্রেরি স্কিল টেস্ট। স্যার জি, স্যার এই যে ফটোশপ থেকে স্যার একটু ব্যাকগ্রাউন্ড করে স্যার। ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড জি স্যার, ছবিতে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে স্যার? কিভাবে রিমুভ করে? জি স্যার। এটা আপনাকে যে টিউটোরিয়াল দেখতে হবে অনেকগুলো, কেমন? জি স্যার। উফ, কিছু সাইট থেকে কপি করাও খুব কষ্টকর।
স্যার জি স্যার। ব্রেক দিছেন নাকি সবাই চুপচাপ? না ব্রেক দেইনি, ব্রেক দিব। স্যার কেচি বানানটা যেন কিভাবে বলবেন স্যার? CATCHY। ওয়াই। CATCHY। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, একটা ব্রেক নেন কেমন? স্কিল টেস্ট দেবেন কি এরপরে? এতক্ষণ দুইটা স্কিল টেস্ট দেয়া যায়। স্যার আমি দেবো স্যার। কে কে আছেন বলেন তো? আলামিন সাহেব, তারপর স্যার আমি আছি, তৌহিদ ভাই আছে আর আরমান আছে। তৌহিদ হাসান, আলামিন সাহেব, আর কে? আরমান মন্ডল স্যার, আরমান মন্ডল। উনি বলছিল স্যার। আচ্ছা, তাহলে তো 40-40-80 মিনিটের দরকার। আচ্ছা ঠিক আছে, আমরা স্কিল টেস্ট দেব। ঠিক আছে, দেখি কয়টা দেয়া যায়। একটা ব্রেক নেই। জি স্যার। I'm too much hungry. Also sleepy, সারা রাত ঘুম হয়নি। একটা রিসার্চ শেষ করতে করতে এখনো রিসার্চ বাকি আছে, ওইটা শেষ করে তারপর রাতেও আজকে ডিসগাস্টিং অবস্থা।